নামের বন্যা জেলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। 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 এমন না যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। প্রেমে তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারী। যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। ওনা যাই বলে হারি, ওটা তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। ওনার বলি হারি, ও তার সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু হরি বল বলে রে, সঙ্গে প্রভু। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। ও মাইরা, তোমরা বন্যা দেখেছো তো? আস্তে আস্তে বন্যা দেখেছো? বলে দেখবো না, এই তো এক পিছনেই রয়েছে জলঙ্গি নদী। হ্যাঁ, এই তো জলঙ্গি নদী তো না? এটা কি নদী? হ্যাঁ, জলঙ্গি নদী তো। এখন আর নেই, করিমপুর নদী। তা যাই হোক, বন্যা মনে হয় হতো, তাই তো? বন্যা হয়েছে তো এই নদীতে। তাহলে তোমরাও বন্যা দেখেছো, নদীর ধারে রয়েছে। আমিও রয়েছি একেবারে অজয় নদীর ধারে। আমিও বন্যা দেখেছি, একেবারে অজয় নদীর পাড়ে ইলাম বাজার। তাহলে তোমরাও বন্যা দেখেছো, আমিও বন্যা দেখেছি। তা এমন বন্যা কি কোথাও দেখেছো যেখানে জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? এমন বন্যা কোথাও দেখেছো জল নাই অথচ মানুষ তলিয়ে যাচ্ছে? এই বন্যা যদি দেখতে হয়, যেতে হবে নবদ্বীপে, মায়াপুরে যাবেন, দেখবেন কোথায় কোথায় থেকে ভক্তরা এসেছে। কোথায় রাশিয়া, কোথায় আমেরিকা, কোথায় ইংল্যান্ড, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় কত দূর দূরান্ত থেকে, কত দেশ থেকে ভক্তরা এসে দুটি বাহু তুলে এমন করে পাগল হয়ে নৃত্য করছে হরি নামে। বুঝতে পারবেন যে জল নাই অথচ প্রেমের বন্যায় একেবারে হাবুডুবু খাচ্ছে। আমি তো কিছুদিন আগে আপনাদের কৃপায় এই তো আমি গত সপ্তাহেই ফিরেছি লন্ডন থেকে, সেখানে 40 দিন ছিলাম। তা আমি দেখে অবাক হয়ে গেছি যে সেখানে যারা বাঙালিরা রয়েছেন, বাংলাদেশের অনেক বাঙালি আছেন, আমাদের পশ্চিমবঙ্গের, আসাম, ত্রিপুরার অনেক বাঙালি সেখানে রয়েছেন। 80% মানুষ এখানে প্রসাদভোজী, প্রসাদ গ্রহণ করে। হ্যাঁ, প্রসাদভোজী 80% বাঙালি। আর তার সঙ্গে সঙ্গে হরিনামে দুটি বাহু তুলে এমন ভাবে তারা নৃত্য করছে, বিদেশে থেকেও কেমন ভাবে আমাদের সংস্কৃতিকে ধরে রাখার জন্য তারা প্রচেষ্টা করছে। সংকীর্তন ফেস্টের এই উদ্যোগকে আমি সম্মান জানাই যে তারা এত টাকা পয়সা খরচা করে বিদেশের মাটিতে হরিনাম করাচ্ছে। এটা আমাদের কাছে গর্ববোধ যে মহাপ্রভুর হরিনাম আমরা সেখানে গিয়ে গাইতে পারছি। হ্যাঁ, সুদূর লন্ডনে তাদের প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। তাই দেখলে আমি অবাক হয়ে গেছি। তা দেখুন কত সাদা মানুষও সেখানে রয়েছে, হরিনাম গাইছে। তাহলে যারা আমাদেরকে মদ খাওয়া শেখালো, যারা আমাদেরকে সিগারেট খাওয়া শেখালো, যারা আমাদেরকে শার্ট প্যান্ট কোট প্যান্ট পরা শেখালো, তারা আজকে নবদ্বীপে এসে ওই ধুতি পরে দুটি বাহু তুলে হরিনাম করছে। আর আমাদের ঘরের ছেলে নিমাই, আমাদের বাংলার ছেলে নিমাই, তার দেওয়া হরিনাম আমরা ভুলে গেলাম, তার দেওয়া কৃষ্ণ নাম আমরা ভুলে গেলাম। তাহলে এই হচ্ছে আমাদের দশা।
আমরা নিজেদের সংস্কৃতিকে ভুলে গিয়ে অন্যের সংস্কৃতিকে আমরা অ্যাডাপ্ট করে নিচ্ছি। তাই চৈতন্য মহাপ্রভু এই হরিনামের বন্যাতে সারা পৃথিবীর সবাইকে ভাসিয়ে দিলেন। তাই মহাপ্রভু সম্পর্কে বলছে, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, ডুবলো নদী পুরুষ নারী জাতির বিচার নাই। কোনো জাতির বিচার নাই। আগে ছিল জাতির বিচার, মহাপ্রভু আর কোনো জাতির বিচার রাখলেন না। শুধু জাতির বিচার নাই তা নয়, ওই তাকিয়ে দেখো, দেখো হরিদাস হরি বল বলে রে হরিদাস, ওই হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল, হরিদাসে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল, হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল, হরিদাসে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল, হরি নামের বন্যা জেলো প্রেমানন্দে হরি হরি বলো, হরি নামে বন্যা জেলো, প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা জেলো। ও মায়েরা, তোমরা একটু হরি নামের বন্যায় ডুবতে চাও? সত্যি বলছো? তা সবাই একটু দুটি হাত তুলো দেখি। হ্যাঁ, সবাই দুটি হাত তুলো। দাঁড়িয়ে আছেন, বসে আছেন, চেয়ারে বসে আছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, সবাই তুলুন তুলুন, আমি সবাইকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, দুটি হাত তুলুন। যে হাত না তুলবেন আমি কিন্তু আঙুল দেখিয়ে দাঁড় করিয়ে দেবো, তখন সবার সামনে লজ্জায় পড়ে যাবে। যার হাত নাই যার হাত নেই তার তোলা দরকার নেই। ঠিক আছে, ভগবান যাদের দুটি বাহু দিয়েছে, বাহ, এইবার একটু করতালি দিই। বাহ, এই না হলো হরি নামের বন্যা। একবার হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে তোমরা নামো সেই জলে, বলে তোমার নাম সেই জলে, হরি বলে বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে, হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে, হরি বলে বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে, হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যেজন পেল রতন সন্তোষ তাই বলে। এই যে এই গানটি যিনি রচনা করেছেন আমার গুরুদেব শ্রদ্ধেয় শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়, তার পিতা ছিলেন স্বর্গীয় শ্রী সন্তোষ কুমার ভট্টাচার্য মহাশয়। তিনি রচনা করে গেছেন এই গান, যে হরি নাম করলে পরেই তোমরা ডুবে যাবে এই হরি নামের বন্যায়। বলে তাহলে ডুবলেই কি রত্ন পাবো? বলে না, রত্ন তুলতে গেলে শুধু ডুবলে হবে না, রত্ন যদি তুলতে চাও তাহলে ডুবার মতো ডুবতে হবে। তা না হলে শুধু হাবুডুবু খাওয়া হবে, রত্ন তুলতে পারবে না। এ নামে ডুবার মতো হরি বল বলে রে ডুবার মতো, হরি বল বলে রে ডুবার মতো, ডুবার মতো যেই ডুবেছে সেই ডুবে রতন পেল, ডুবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল, হরি নামের বন্যা জেলো প্রেমানন্দে হরি বল। হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা জেলো, প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা জেলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। কি গো মায়েরা, হরি নামের বন্যায় ডুবে আনন্দ হয়েছে তো? জল ছাড়া বন্যায় ডুবে আনন্দ হয়েছে তো?
তাহলে হরিনাম করলে পরে আনন্দ পাওয়া যায়। এই হরিনামের মধ্যে দিয়ে মহাপ্রভু সবাইকে উদ্ধার করে দিলেন, নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে সবাই উদ্ধার হয়ে গেল। একটা গেন ধরে রাখছে, তাই বলছে দেখো, হ্যাঁ, গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী, সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি। আরো কি পরিবর্তন হলো মহাপ্রভু অবতারের ফলে জানো? দেখো যবনে নাচে গায় আর বলে হরি নাম গো, যবনে নাচে গায় বলে হরি বল গো। শ্রীখোলটা ওই হেন অব তারে সেবন চিত বলো রাম গো, তারে সে অজিত আমি বঞ্চিত হলো, আমি বঞ্চিত হলাম, হেন গৌরী অবতারে বঞ্চিত হলো, বঞ্চিত হলাম। এই হেন গৌরী অবতারে বঞ্চিত হলো, বঞ্চিত হলাম। আমি প্রেম পেতে রইলাম বাকি, শ্রী গুরু বৈষ্ণবে দিয়ে থাকি। বৈষ্ণবে দিয়ে পাকে, বৈষ্ণবে দিয়ে পাকে, বৈষ্ণবে দিয়ে পাকে, বৈষ্ণবে দিয়ে পাকে, বৈষ্ণবে দিয়ে পাকে। বঞ্চিত হলাম। বঞ্চিত বলো রাম রে, হেন অবতারে বঞ্চিত বলো রাম রে। এই যে বলছি না, কণ্ঠ যে রোধ করে সুর তো নাই সরে, তবে এই ফুলমালার ডোরে বাঁধিয়ালাও মোরে। এই যে ফুলমালা দিয়ে আপনারা বরণ করে নেন, হ্যাঁ, এই যে বরণ আপনারা করেন, বড় ভালো লাগে। সমস্ত জায়গায় আমি আপনাদের করিমপুর এবং এই এলাকা নরসিংহপুর যত রয়েছে মহিষবাথান, আমি সব জায়গাতে গিয়েই আপনাদের নাম করি, যে ভক্তরা এত ভালোবাসা আমাকে দিয়েছে। ঈশ্বরের শ্রীচরণে প্রার্থনা করি যেন এইভাবে আপনাদের ভালোবাসার পাত্রী হয়ে থাকতে পারি, এইভাবে যেন প্রভুর নাম সারা জীবন গাইতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। চলুন, এতক্ষণ গৌরচন্দিকার মধ্যে ছিলাম, এবার যাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে, আস্বাদন করব কৃষ্ণ সুদামা লীলা কথা। ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু হিসেবে কেমন ছিলেন আজকে লীলায় আমরা দর্শন করব। কি গো মায়েরা, সবাই বৃন্দাবনে যাবে তো? মহাপ্রভু বলেছিলেন না, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার হরিনাম সংকীর্তন। তাহলে এই হরিনাম মহাপ্রভুর এই কথা একেবারে সত্যি হয়ে উঠেছে। মহাপ্রভুর কোনো কথা ফেলনা নয়, প্রত্যেকটি প্রমাণিত সত্য। আমরা যেন হাতে নাতে তার প্রমাণ পাচ্ছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। চলো এবার বৃন্দাবনে যাই, বৃন্দাবনে গিয়ে আমরা লীলা আস্বাদন করছি। আচ্ছা, ইংরাজি গান শেষে গাইবো, হরিবল শেষে গাইবো, শেষে গাইবো। এখন একটু বৃন্দাবনে যাই, তারপর শেষে একটু মনে পড়িয়ে দেবেন, তখন গাইবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার ইংরাজি গান নিয়ে অনেক কন্ট্রোভার্সি, হ্যাঁ, তাই আমি কিছু বিশেষ কিছু বলতে চাইছি না। আপনারা ভালোবেসে বলেন যে মা একটা করো, আর আমাকে সেই পরিপ্রেক্ষিতে অনেক কথা শুনতে হয়। আমি আমার পাণ্ডিত্য জাহির করছি, অনেক কথা নানানজন নানান রকম কমেন্ট করে জানায়, তাই কন্ট্রোভার্সিতে যেতে চাইছি না। হরিনাম সংকীর্তন আমরা মন দিয়ে আস্বাদন করি। নিতাই গৌর হরিবল। চলো বৃন্দাবনে যাই, দেহ নিয়ে তো যাওয়ার উপায় নেই, মন নিয়ে যাব বৃন্দাবনে। রে মন মনवा अब चलो वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में, और देख रहे थे महाप्रभु जी का लीला। अब चलो वृंदावन में,
और जाके देखे हमारे भगवान कैसे লীলা रचाते हैं। বৃন্দাবনে গিয়ে দেখব আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কেমন লীলা রচনা করেছেন। अब चलो चलो चल रे চলো 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 রে নিতাই গৌর হরি বল। চলো 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 রে কোথায় যাব? গঙ্গা যমুনা তীরে চলো মন উলুধ্বনি। মোনা তীরে চলো মন গঙ্গা যমুনা তীর চলো মন গঙ্গা যমুনা তীর গঙ্গা যমুনা নিরমল পানি গঙ্গা যমুনা নির্মল পানি গঙ্গা যমুনা নির্মল পানি গঙ্গা যমুনা নির্মল পানি গঙ্গা যমুনা নির্মল পানি নিরমল পানি গঙ্গা যমুনা নির্মল পানি গঙ্গার যমুনার নির্মল জলে স্নান করলে কি হয়? আমাদের এই দেহটা পবিত্র হয়ে যায়। তাই বলছে গঙ্গা যমুনা নির্মল পানি গঙ্গা যমুনা নির্মল পানি शीतल हुआ तो शरीर चलो मन गंगा यमुना तीरे चलो। চলো মন গঙ্গা যমুনা নীর চলো মন গঙ্গা যমুনা নীর চলো মন গঙ্গা যমুনা নীর গঙ্গার যমুনার তীর ধরে আমরা বৃন্দাবনে এলাম। বৃন্দাবনে এসে আমরা কি দেখছি? ওই দেখো, ওই দাঁড়িয়ে আছে কদম গাছের তলায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে গো? বনসি বজাবত নাচত কাन्हा বংশী বাজাবত নাচত কান্হা बंसी बजावत नाचत कान्हा बंशी बजावत नाचत कान्हा नाचत कान्हा बंसी बजाव नाचत कान्हा बंशी बजावे बंसी बजावत नाचत कान्हा बंशी बजावत नाचत कान्हा संग लिए बलवीर चलो मन गंगा यमुना तीरे चलो चलो। मन गंगा যমুনা তীর চলো মন গঙ্গা যমুনা তীর চলো মন গঙ্গা যমুনা তীর जो भगवान इतने सुंदर बांसुरी बजाते हुए नाच रहे हैं, उनके साथ कौन है? उनके साथ में है बलबीर। और उनको दिखाने में कैसा है? ताके देखते কেমন গো? দেখতে
মোর মুকুট পীতাম্বর সোহে মোর মুকুট পীতাম্বর শোভে উনকে মোর মুকুট মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া আর অঙ্গে হলুদ রঙের কাপড় দেখে মনে হচ্ছে যেন সোনা ঝরে ঝরে পড়ছে আহা উনকে মোর মুকুট পীতাম্বর সোহে ময়ূর মুকুট পীতাম্বর শোভে कुंडल कुंडल झलकत हेर चल मन গঙ্গা যমুনা তীর চলো মনো গঙ্গা যমুনা তীর চলো মনো গঙ্গা যমুনা তীর চলো মনো গঙ্গা যমুনা তীর। এত সুন্দর ভজন যেন ভজন শুনতে শুনতেই বৃন্দাবনে চলে এলাম কে লিখেছেন মীরাবাই আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসাবে পেয়েছিল সেই মীরাবাই লিখেছেন এই ভজনটি মেরা কে প্রভু गिरधर नागर मेरा के प्रभु गिरिधर नागर मेरा 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 के प्रभु मेरा के प्रभु मेरा के प्रभु मेरा के प्रभु गिरधर नागर मेरा के प्रभु गिरिधर नागर उनके चरण कमल चरण कमल चरण कमल चरण कमल तल शेर चलो मन गंगा যমুনা তীর চলো মনো গঙ্গা যমুনা তীর চলো मन মনো वृंदावन चल मन चल मन वृंदावन वृंदावन मधुर वृंदावन मधुर बोलो राधे राधे রাধে 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 বৃন্দাবনে এসেছে আর বৃন্দাবনে কৃষ্ণ নাম কেউ বলে না মন্ত্রী থেকে রিক্সাওয়ালা সবাই কি বলে রাধে রাধে তাহলে বলুন বলো রাধে 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 ও দেখি কোথায় জোর কোথায় বলো রাধে রাধে আর একটু জোরে পিছন দিকে সব ফাঁকি দিয়েছে রাধে রাধে বৃন্দাবন মে শুনতে পাচ্ছি না আরেকটু জোরে বৃন্দাবন মে श्याम कुंड में राधा कुंड में गोवर्धन में दान गली में मान गली में कुसुम सरोवर गोवर्धन में गली गली में बंसी बट में राधे 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 রাধে রাধে बोलो
রাধে 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 জয় রাধে 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 বিদায় গৌর প্রেমানন্দে হরি রাধে 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 बोलो वृंदावन धाम की জয় राधा रानी की জয় गोस्वामी वृंद की अबन अबन गुरु महाराज की हरिनाम संकीर्तन की आनंद पल्ली শ্মশান ঘাট মা কি মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা এলাম আস্বাদন, কিন্তু মনটা নিয়ে যেতে হবে বৃন্দাবনে। আর মনটা যদি এই করিমপুরে পড়ে থাকি তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়েও কোনো লাভ হবে না। তাই আমরা মনকে নিয়ে বৃন্দাবনে এসেছি, আস্বাদন করব ভগবান এবং ভক্তের লীলা, কৃষ্ণ সুদামা লীলা। এই সুদামা কৃষ্ণের যে সখা, সুদাম সখা, শ্রীদাম সুদাম, এই সুদামকেই ভালোবেসে সুদামা বলে ডাকে। হ্যাঁ, তা একটু জেনে নিতে হবে এই যে সুদামা, গোস্বামীগণের মত এবং পৌরাণিক মতের মধ্যে একটু পার্থক্য আছে। পৌরাণিক মতে যিনি সুদাম সখা তিনি পরবর্তীকালে সুদামা বিপ্র, কিন্তু গোস্বামীগণের মতে সুদাম সখা এবং সুদামা বিপ্র কিন্তু দুজন আলাদা মানুষ। হ্যাঁ, দুজন আলাদা মানুষ। তাহলে আমাদের লীলাস্বাদনের সুবিধার জন্য আমরা ওই পৌরাণিক মতটিকেই ধরে নিচ্ছি। আমরা ধরেই নিচ্ছি যে যিনি সুদাম সখা তিনিই পরবর্তীকালে সুদামা বিপ্র। তাহলে এই সুদামাকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার খেলা করছেন। এই সুদামার মায়ের নাম হচ্ছে রচনা দেবী, বাবার নাম হলো মটুক মহারাজ। রচনা দেবী প্রত্যেকদিন সকালবেলায় সুদামাকে সাজিয়ে দেয় কৃষ্ণের সঙ্গে গোচারণে যাবে বলে। আর সাজিয়ে দিতে দিতে বলে, ওরে সুদামা, তুই যেমন আমার ছেলে, কৃষ্ণও তেমনি আমার ছেলেরই মতো, তাই এমন কোনো খেলা করিস না বাবা যাতে আমার কৃষ্ণের প্রাণে কোনো ব্যথা হয়। তাই প্রত্যেক দিন সুদামাকে সাজিয়ে দেয়। আজকেও রচনা দেবী সুন্দর করে সুদামাকে সাজিয়ে দিয়েছে। আর সখাগণ সঙ্গে নিয়ে সুদামাও এসেছে, আমার প্রাণ গোবিন্দ গোচারণে খেলা করছেন। সকল সখাগণকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার খেলা করছেন। আজু খেলত খেলত आज खेलत 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 राम सुंदर श्याम, খেলত রাম সুন্দর শ্যাম, मधुर मधुर अति सुठा, खेलत राम सुंदर श्याम, মধুর মধুর শরত রাম, খেলত রাম সুন্দর শ্যাম, কাচনি পাচনি বেত্র বেনু, পাচনি পাচনি বেত্র বেনু, খেলে আমার রাম কানু, খেলে আমার রাম কানো, কাচনি পাচনি বেত্র বেনু, পাচনি কাচনি বেত্র বেনু, মুরলি খুরলি গান রে, মুরলি খুরলি গানু রে, মুরলি খুরলি গান রে, মুরলি খুরলি গানু রে, খেলত রাম সুন্দর শ্যাম, খেলত রাম সুন্দর শ্যাম, কাচনি পাচনি বেত্র বেনু মুরলি খুরলি গান রে। বলে মাগো, মুরলি মানে তো বুঝলাম বাঁশি, খুরলিটা আবার কি জিনিস? বৈষ্ণব পদাবলী ওর জন্য ভালো লাগে না, কি 500 বছর আগের ভাষা। বলে মাগো, মুরলি মানে তো বুঝলাম বাঁশি, কিন্তু খুরলিটা আবার কি জিনিস? খুর দিয়ে কিছু তৈরি হয়েছে নাকি? আরে না না, মুরলি মানে বাঁশি, খুরলি মানে হচ্ছে শিঙা। শিঙা দেখেছেন তো? এইরকম বড় বড় হয়, সামনের দিকে মুখটা বেঁকানো থাকে।
তা কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে আর বলরাম শিঙা বাজাচ্ছে, এইভাবে খেলছে। সঙ্গে কারা আছে? প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম, প্রিয় শ্রীরাম, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীর কেলে, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি। প্রিয় শ্রীরাম সুদাম মেলি, শ্রীরাম সুদাম দুজনের নাম করা হলো, কিন্তু কৃষ্ণের সখা 24 জন। এই যে শ্রীরাম সুদাম, এই হচ্ছে সুদামা। আরো কিন্তু 24 জন সখা আছে। তারা কারা? একটু ভালো করে 24 জনের নামগুলো জেনে নিন। হ্যাঁ, কে কে 24 জন সখা? তাদের মধ্যে 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান। দেখা যাক কজনের নাম করা যায়। গোবিন্দের প্রধান যে সখা, তাদের মধ্যে কারা আছে? শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ আর মধুমঙ্গল। হয়েছে 12টা। ও মাইরা 12টা হয়েছে? গুনেছ? গুনুনি? তাহলে আরেকবার ভালো করে বলছি, গুনে নাও। ভালো করে গুনো, নালে বলবে 11টা হলো না 12টা হলো, বুঝলাম না। ভালো করে গুনে নাও। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বহুবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ আর মধুমঙ্গল। হয়েছে 12টা? দেখবে লবঙ্গ মানে খাবার লবঙ্গ নয়। হ্যাঁ, ওটা কৃষ্ণের 12 জন সখার মধ্যে একজনের নাম লবঙ্গ। তাহলে 12 জন প্রধান সখা আর 12 জন উপপ্রধান। তাদের মধ্যে কারা আছে? হলায়ুধ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বিলাসী বসন্ত উজ্জ্বল কলবিঙ্ক কোকিল পুণ্ডরী। 12 আর 12 যোগ করলে 24। এই 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার খেলা করছেন। আর বাবা তত্ত্বের দিকে বলছে, আমরাও যখন এই সংসারী গোষ্ঠী খেলতে আসি, আমরাও কিন্তু 24টি তত্ত্ব নিয়ে খেলি। এই দেহের মধ্যে 24টি তত্ত্ব আছে। একটু ছোট করে তত্ত্ব বলে দিই, কি কি 24টি তত্ত্ব, এগুলো একটু শুনে রাখুন। কারণ এখন এগুলো তো বলার খুব মানুষের অভাব। এখন তত্ত্ব মানে শুধু ঝাঁটা জুতোর গল্প ছাড়া আর কিছু নয়। হরিবোল, নিতাই গৌর হরিবোল। কিন্তু সেগুলো তত্ত্ব নয়। তত্ত্ব যেখানে গভীরতা না থাকবে, সেখানে কি করে তত্ত্ব আপনি বলতে পারেন? তা শুধু বাইরের কথায় কান দিয়ে লাভ নয়, একটু গভীরে প্রবেশ করতে হবে। কারণ আপনারা নদিয়ার মানুষ, আপনারা আপনাদের ঘরের ছেলে নিমাই, আপনাদের এখানেই কীর্তনের এখানে চাষ বলতে পারি। তা আপনারা যদি এই গভীরতা থেকে এত স্লাইড জিনিসগুলো নিতে শুরু করেন, হ্যাঁ, শুধু বাইরের জিনিসগুলো নিতে শুরু করেন, তাহলে তো আর গভীরে প্রবেশ করাই যাবে না। তাই আপনাদের শ্রোতা হিসেবে অন্তত নদিয়া মুর্শিদাবাদের শ্রোতাদের কাছে অনুরোধ যে আপনারা যেটা শুনছেন বা যারা বলছে যেটা শুনছেন, সেটা মন দিয়ে শুনবেন এবং কি বলতে চাইছে যদি আপনাদের সেই গভীরতা যদি মনে না হয়, আপনারা বলবেন যেটা আপনি কি কথা বলছেন। অবশ্যই যেটা নেওয়ার সেটা নেবেন, যেটা নেওয়ার নয় সেটা নেবেন না। কারণ শ্রোতা আপনারাই পারেন যে এই প্রকৃত কীর্তনকে ধরে রাখতে। কারণ এখন যা কীর্তনের অবস্থা হয়েছে বাবা, আমার তো মনে হয় 2 বছর পরে আমরা আর গাইতেই পারবো না। হরি বল। আপনাদের কাছে আসছি বলে এই গাইতে পারছি। তাই পদ পদাবলী ধরে রাখা এবং এই গভীরে প্রবেশ করার ক্ষমতা আপনাদের আছে। তাই শুধুমাত্র বাইরের স্লাইড জিনিসগুলো আপনারা নেবেন না। তাই বলছে এই যে 24 জন সখা শ্রীকৃষ্ণের, আমাদের এই দেহের মধ্যেও 24টি তত্ত্ব রয়েছে। কি কি 24টি তত্ত্ব? ভূমির আপনালে বায়ু খং বুদ্ধি মে বচ অহংকারতি অঙ্গ মে ভিন্ন প্রকৃতি গোষ্ঠতা। ভূমি মানে মাটি, দেহের মধ্যে যে মাটি অংশ রয়েছে। আপো মানে জল, অনল মানে আগুন মানে তেজ তাপ যে অংশটা রয়েছে, হ্যাঁ। খং মানে শূন্য স্থল, শূন্য আকাশ। বায়ু মানে বাতাস। মন বুদ্ধি, 5 আর 2 7 অহংকার। বলে তো 8 হলো মাগো, 24 কোথায় হলো? তুমি বললে 24 দিয়ে 8এই থেমে গেলে, তাহলে বাবা 3 দিয়ে গুণ করে দিলেই 24 হয়ে যাবে। বলে না, এই যে অহংকার কথাটার মধ্যে 17টি তত্ত্ব লুকিয়ে আছে। কি কি 17টি তত্ত্ব?
এই যে অহংকার বলতে আমরা শুধু গর্ব বুঝি, কিন্তু অহংকার মানে শুধুই গর্ব নয়। 17টা জিনিস এক জায়গায় হলে তবে অহংকারের সৃষ্টি হয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় কি কি? মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ। পঞ্চ তন্মাত্র কি কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এরপর রয়েছে অবিদ্যা আর সূক্ষ্ম দেহ। এই 17টা নিয়ে অহংকার। এই যে দেখুন, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় যদি নিজে নিজের কাজ করে যায়, অহংকার হতেই পারে। মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ নিজের নিজের কাজ করে যায়, অহংকার হতেই পারে। কিন্তু যদি কেউ দুটো চোখে দেখতে না পায়, কানে শুনতে না পায়, দুটো হাত না থাকে, দুটো পা না থাকে, অহংকার হবে কি? হবে না। তাহলে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র, অবিদ্যার সূক্ষ্ম দেহ, এই 17টা নিয়ে অহংকার। আর আগে ছিল 7, 7 আর 17 যোগ করলে কত হয়? 24। এই 24 জন সখা নিয়েও কিন্তু আমরা এই দেহের মধ্যে এই সংসাররূপী গোষ্ঠী খেলতে এসেছি। সেই 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার খেলা করছেন। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলে। প্রিয় শ্রীদাম